দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2025 সালে বিভিন্ন তত্ত্ব আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে আমি দিয়ে থাকি। বাস্তব এবং আপনার গুরুত্বপূর্ণ হলো বাস্তব, সেই সম্পর্কে বাস্তব ভিডিও আমি অনেক দিয়েছি। আমার চ্যানেলে সঞ্জয় মণ্ডল অ্যাস্ট্রোলজি বললে আমার যে পুরাতন ভিডিও আছে বাস্তব সম্পর্কে নিজেরাই ঠিক করে নিতে পারবে। এবং বিভিন্ন ছক দেখে সেই ছকের ভিডিও দিয়েছি, হরোস্কোপ হাত দেখে সেই হাতের ভিডিও দিয়েছি। আজ একটি বেশি উল্টো সময়টা নষ্ট না করে আমি ভিডিওর মাধ্যমে জানাবো আমাদের কোন পথে গেলে সেই অর্থ ইনকাম হবে, আমরা কোন পথে অর্থ ইনকাম করা উচিত, কোন রাস্তায় যাওয়া উচিত, এবং আমার সন্তান কোন লাইনে পড়াশোনা করে সেই দিকে ভালো জীবন উন্নতি করবে সেই সম্পর্কে নিজের জানুন, নিজের সন্তানের হাতকে মিলান। তার সাথে বলে দিই লাস্ট আমি একটা ভালো প্রতিকার দেবো, সেই প্রতিকারটা নিজেরাই প্রয়োগ করবেন এবং প্রত্যেকে শেয়ার করবেন। নতুন যারা সাবস্ক্রাইব করুন, ভালো লাইক করুন, আমরা সমস্যা কমেন্টে জানান। শুরু করছি হস্তরেখা বিচার। দেখুন, প্রথম হাতের লক্ষণ, এই যে চৌচাঁদে এই যে হাতটা ম্যাপ দেখো, চতুর্দিকে সমান মানে চৌকো হাত বলা হয়। চৌকো হাত, এই করতালটা যদি চৌকো হয়, পিন কালার হয়, সেই জাতক এমনিতেই উন্নতি করবে এবং পরিশ্রমী হয়। এরা পরিশ্রমের দ্বারা উন্নতি একদিন অবশ্যই করবে। হাতের ফিঙ্গার যদি সোচালা হয়, এদের ইনকাম বেশিরভাগ কলম ধরে, পরিশ্রমটা অন্য পরিশ্রম নয়, কলমের সাহায্যে ইনকাম করে। হাতের ফিঙ্গারগুলো সরু কলমের মতো। এবং এই যে হাতটি আছে, ধরো চৌকো হাত, প্রথম আমি দেখাবো, আমরা প্রত্যেকে এগুলো জানি, তবু দেখাই। আয়ুরেখা যত সুগভীর মণিবন্ধনে পৌঁছাবে সেই জাতকের দীর্ঘায়ু বলা হয়। সুগঠিত মস্তিষ্ক রেখা মঙ্গলগামী, যথেষ্ট ব্রেন বুদ্ধি। হৃদয় রেখা বৃহস্পতিগামী, হৃদয়বান। তাহলে এই তিনটে কমন রেখা প্রত্যেকের আমাদের থাকে। এই রেখার উপরে প্রচুর বিচার আছে। ধরো এটাকে বলা হয় ভাগ্য রেখা, ঊর্ধ্ব রেখা। তাহলে এইখান থেকে ঊর্ধ্ব রেখা গেলে আপনার পিতার সাহায্য, অতএব ভাগ্যবান অবশ্যই। এবার দেখুন কোন লাইনে পড়াশোনা করলে সেই জাতক সেই দিকে উন্নতি করবে, সম্মান পাবে। প্রথমে আমি দেখাবো, এটাকে বলা হয় অনামিকার ফিঙ্গার। সুগঠিত ফিঙ্গারটা কিছু খাড়া রেখাও পারে, ওপরের দিকে কিছু মুদ্রা আকারের চিহ্ন। অনেকা ফিঙ্গার। রবি কি করে? যশ, সম্মান, খ্যাতি, তেজ তার মধ্যে আছে, যার থেকে সবকিছু সৃষ্টি হয়। যদি রবি রেখা না থাকে জীবন অন্ধকার বলা হয়। রবি রেখা বিভিন্ন আকারের হয়। দেখো এইখান থেকে অনেক সময় রবি রেখা এইভাবে যায়, ডবল রবি রেখা এইভাবে যায়, পর্বত আকারে। এই জাতকরা বিশেষ করে যথেষ্ট সম্মান অর্জন করবে যে কোনো আস্থা। এবারে এটা মঙ্গল স্থান, এই মঙ্গল থেকে ধারিত হয় যদি রবি রেখা ওঠে বা আরেকটি রবি রেখা এসে এইভাবে হৃদয় রেখাকে স্পর্শ করেছে। রবি স্থানটা উঁচু, পর্বতটা উঁচু। মঙ্গল থেকে একটি রেখা অনামিকা ঠিক গোড়া পর্যন্ত গিয়েছে, বা এইখানে কোনো মিন চিহ্ন আছে, মাছের চিহ্ন আছে, সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে বলছি মেডিকেল লাইনে পড়াশোনা করে ভালো ডাক্তার হতে পারবে। হাতের কালারটা প্রিন্ট কালার, ভালো ডাক্তার, সেই দিকে তার যশ, সম্মান, খ্যাতি হয়ে উঠবে। ঠিক মঙ্গল থেকে রবি রেখা। এবং মঙ্গল থেকে যায়নি, অনেক সময় এইভাবে রবি রেখা আছে, কিন্তু রবি রেখাটা আরেকটি রবি রেখা এসে ভাগ্য রেখাকে স্পর্শ করেছে। এরা মেডিকেল লাইনেরও ডাক্তার হতে পারে, ভালো উচ্চ র্যাঙ্কে প্রতিষ্ঠিত লাভ করতে পারবে। আবার এই মঙ্গল থেকে রেখা গিয়ে পুরো রবি রেখা ধারিত হয়েছে, তিনটে রেখা আছে, একাধিক রবি রেখা, উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠিত ভালো সার্জন ডাক্তার অবশ্যই। এবার দেখাবো, এটা আমি দেখালাম যে রবি মেডিকেল লাইনে পড়াশোনা করে সে ভালো ডাক্তার হতে পারবে। এবং সায়েন্স নিয়ে পড়াশোনা করার মূল কারণ হলো শিরোরেখা মস্তিষ্ক রেখা মঙ্গলগামী, রেখাটা সুগঠিত। যারা পুলিশ, মিলিটারি, দেশ রক্ষা করছে তাদের হাতে কেমন থাকে, এটাকে বলা হয়
রাহু স্থান বা নিম্ন মঙ্গল, এই স্থানটা উঁচু, এখানে ধ্বজা আকারের চিহ্ন থাকবে, ধ্বজা আকারে। আর এই মঙ্গল স্থানে একটি রেখা রবিধারিত হবে, একটি রেখা সুগঠিত মঙ্গল স্থান, এবং এখানে চতুর্ভুজ চিহ্ন। এই মঙ্গল থেকে রেখা গিয়ে এখানে যথেষ্ট ত্রিভুজ আকার ধারণ করেছে। এই জাতক জাতিকারা সৈনিক হতে পারে, মারাত্মক সাহসিকতা, এরা কোনোদিন পিছু পা হয় না, এরা যে কোনো মোমেন্টে শত্রুকে দমন করতে পারবে। রাহু স্থানটা হচ্ছে কি ঊর্ধ্বগামী রেখা, পতাকা চিহ্ন, মঙ্গলের চতুর্ভুজ চিহ্ন, মঙ্গল থেকে একটি রেখা রবি রেখা ধারিত হয়ে ত্রিভুজ আকার। এই জাতক জাতিকা বিশেষ করে পুলিশ, মিলিটারি, ভালো অফিসার, এই ধরনের উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠা লাভ করবে অবশ্যই। তাহলে ডাক্তার হওয়ার পজিশন দেখালাম, পুলিশ ডিপার্টমেন্টের পজিশন দেখালাম, ভালো পজিশনে দেখুন। ওকালতি পড়বে কারা? শিরোরেখা আছে, খুব সুন্দর সুগঠিত মস্তিষ্ক রেখা, মস্তিষ্ক রেখা আবার ডবল আসে, ডবল মস্তিষ্ক রেখা শিরোরেখা অনেকের হাতে আছে, বড় ধরনের ম্যাজিস্ট্রেট হতে পারে। এবং তার সাথে এই যে আয়ু রেখা থেকে স্ট্রেট গিয়ে একদম রবি রেখা যাবে, মানে রবি পর্বতে ধারিত হবে, এবং খুব সুন্দর মস্তিষ্ক রেখা মঙ্গলগামী হবে, ডবল মস্তিষ্ক রেখা। আয়ু রেখা থেকে একটি রেখা রবির পর্বত গমন করবে। এই জাতক বা জাতিকারা ওকালতি, ম্যাজিস্ট্রেট, এই লাইনের উন্নতি অবশ্যই করবে। এই সম্বন্ধে বোঝালাম। এবার দেখুন, এটাকে শুক্রস্থান বলা হয়। শুক্র মাউন্টটা খুব উঁচু, বড়, সৌন্দর্য, বিউটি পার্লারে। যেমন শুক্রে কিছু খাড়া রেখা এইভাবে থাকে, পর্বত আকারের থাকে, এইভাবে গিয়ে পর্বতের চিহ্ন মতো, এইভাবে দিয়ে পর্বতের চিহ্ন মতো। এই জাতকরা বিশেষ করে বিউটি পার্লারের সাজগোজের যত রকমের ইনকাম করবে, এবং ভোগ বিলাসী বেশিরভাগ এইভাবে কিছু আড়ে সানে রেখা থাকে, আর ভাবে কিছু রেখা থাকে, এরা ভোগী হয়ে থাকে। আর শুক্র মাউন্ট বেশি উঁচু, সুগঠিত, কালারটা পিঙ্ক কালার, ভোগ বিলাস সৌন্দর্যের বাহার, জীবনে সুখ ভোগ করবে। শুক্র যে সাজগোজের দিক থেকে, দুর্বল দিক থেকে, সেই দিকে এরা যথেষ্ট উন্নতি করবে। এবারে দেখুন, এটা বৃহস্পতি স্থান। বৃহস্পতি স্থানে কিছু খাড়া রেখা থাকতে পারে, ডবল, এবং এখানে কোনো মিন চিহ্ন ঠিক এইখানে থাকতে পারে। আর এটা রবি বলা হয়। রবি স্থানে এইভাবে রেখা যায় না, রবি স্থানে রেখা হবে এইখান থেকে গিয়ে এইভাবে ওঠে, কোনোটা আবার স্ট্রেট ওপর থেকে নেমে এসে এইভাবে ডবল রবি রেখা থাকে। বৃহস্পতি মিন চিহ্ন, ডবল খাড়া রেখা। এরা বিশেষ করে এই জাতকদের ক্ষেত্রে দেখছি, অনেকের ক্ষেত্রে আবার এখানে ত্রিভুজ চিহ্ন ভাবে হয়ে যায়, ত্রিভুজ চিহ্ন হয়ে যায়, আর তার উপরে খাড়া রেখা। এই ধরনের দুটো খুঁটো, মানে দুটো খুঁটি আছে, রেখাটা ভালো করে দেখবেন। উপর থেকে নেমে এসছে, একটি খুঁটি তৈরি হয়েছে। আর বৃহস্পতি যে পর্বত, বৃহস্পতি স্থানে মিন চিহ্ন, ডবল খাড়া রেখা। বৃহস্পতি ও রবি বেশিরভাগ মাস্টারি করে। আমি প্রচুর মাস্টারদের করতল হস্তরেখা বিচারে দেখেছি যে এরা ভালো মাস্টার, স্কুলের টিচার হয়, টিচারিং করা মাস্টার। বৃহস্পতি, কারণ দেবগুরু বৃহস্পতি টিচার, দেবতার শিক্ষক, ওইগুলো যশ সম্মান খ্যাতি তেজ, তার মধ্যে সেই প্রকাশটা করবে। তার জন্য রবি এবং বৃহস্পতির মাউন্টটা উঁচু, রবি রেখা ডবল খাড়া রেখা, মিন চিহ্ন। আর রবির ক্ষেত্রে ত্রিভুজ আকারে গিয়ে একটা খাড়া রেখা বেশিরভাগ মাস্টার হয়ে থাকে। অনেক সময় রবি রেখা আবার এই সাইনটা অনেক বুঝতে পারে না, একটু বেঁকে এইভাবে যায়, এইভাবে ওঠে, তাতেও আপনি জানবেন যে আমার মাস্টারি করার দিক থেকে শুভ ফল দান করে থাকবে। এই ধরনের পজিশনে দেখালাম। ব্যবসা উন্নতি করবে কারা? ব্যবসার ক্ষেত্রে উন্নতি করবে বুধ রেখায় কিছু খাড়া রেখা, এইভাবে বুধ থেকে কোনো একটি রেখা এসে এই ভাগ্যরেখাকে স্পর্শ করবে। এরা বিজনেস করে ভালো কোটি টাকার মালিক হতে পারে। বুধ থেকে কোনো একটি রেখা এসে ভাগ্যরেখাকে জয়েন করলে, বুধ থেকে রেখা এসে ভাগ্যরেখা জয়েন করলে
ব্যবসা করে কোটি টাকার মালিক হওয়ার প্রবল সম্ভাবনা। এই ধরনের কন্ডিশনের রেখা ভালো করে দেখলেন। ডাক্তার হওয়া, উকালতি পড়া, ব্যবসা করা, বিউটি পার্লারে, এই পজিশনগুলো আমি হাতের মধ্যে দেখালাম। এবার দেখুন, এটা শনির পর্বত। শনির পর্বতের যদি কোনো রকম দেখবেন ঠিক এই ধরনের কোনো ত্রিশূলের আকারের চিহ্ন থাকে, এরা আধ্যাত্মিক লাইনে মারাত্মক তন্ত্রমন্ত্রের সাহায্যে ভালো উন্নতি করে থাকে। শনির ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন। শনির ক্ষেত্রে একাধিক এইভাবে ঊর্ধ্বভাবে খাড়া রেখা থাকলে বিলাস ব্যবসা, বিলাসের যে ব্যবসা আছে সেই ক্ষেত্রে থেকে তারা ভালো ধরনের কোটিপতি হতে পারে। শনির ক্ষেত্রে ডবল খাড়া রেখা এবং শনির ক্ষেত্রে কোনো রকম কোনো কাটা বলয় চিহ্ন আড়ে রেখা থাকবে না, তারা বিলাস ব্যবসা ভালো উন্নতি করবে। কোন দিকে কোন লাইনে উন্নতি হবে আমি দেখালাম। চন্দ্রের ক্ষেত্রে দেখুন, বিদেশ যাত্রায় গিয়ে উন্নতি করে, এইভাবে কোনো রকম আয়ু রেখা থেকে এইভাবে রেখা আসলে এরা বিদেশে গিয়ে উন্নতি করে। আবার অনেক সময় প্রেম করে বিয়েও করে, আবার অনেক সময় আবার এই ধার থেকে যায় বিদেশ যাত্রা। দেখুন এইভাবে যদি চন্দ্রস্থানে রেখা থাকে তো বিদেশে গিয়ে অর্থ ইনকাম করে উন্নতি করে। কিন্তু ওখানে কোনো তিল জব কাটা নক্ষত্র থাকলে বিদেশে গিয়ে বিপদের লক্ষণ, জলে বিপদ। এই চন্দ্রস্থানে চন্দ্রের ক্ষেত্রে এই পর্বতটার উপরে মীন চিহ্ন যদি থাকে, সেই জাতক, চন্দ্র হলো মাতৃকার গ্রহ, মন মানসিকতা, এরা কল্পনার সাহায্যে বিভিন্ন মারাত্মক ধরনের উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠা করবে, আবিষ্কার করতে পারবে। চন্দ্র থেকে কোনো একটি রেখা এভাবে ধারিত হয়ে বৃহস্পতিগামী গেলে চন্দ্র থেকে এদেরকে চন্দ্র বৃহস্পতি বলা হয় গজকেশরী যোগ সৃষ্টি করে। এদের দাম্পত্য জীবনে কোনো কাজে বাধা সৃষ্টি হবে না এবং এদের মনে যে সৃষ্টিগুলো আসবে, মনের আবেগের জায়গায় বৃহস্পতির সঙ্গে কানেকশন, সেই শিক্ষায় শিক্ষায় পারদর্শী হবে, সর্বঘাটের কাঁটালি করে এরা সর্বদিক থেকে, এবং মাতার বিশাল সাহায্য পাবে। চন্দ্র থেকে কোনো রকম রেখা উঠে বৃহস্পতি স্থানে যদি গমন করে থাকে, পজিশনগুলো নিজেরাই নিজের হাতে মেলাবেন। এবং এবার দেখাবো মানুষের ক্ষেত্রে অনেক সময় উন্নতি হতে হতে হঠাৎ কেন বিপদ আসে বা বিপদের লক্ষণ কিছু, তার প্রতিকার জানাবো। দেখো আয়ু রেখা তো দেখালাম, এবার দেখো এই হাতের মধ্যে আপনার জীবনে দাম্পত্য জীবনে কেন খারাপ সময় আসে বা বিবাহ জীবনে কেন খারাপ হয়, অনেক ভিডিওতে আমি দিয়েছিলাম, অনেকে দেখেনি। এই আয়ু রেখা শুক্রস্থানে আর আসেনি, ভাগ্য রেখাটা এইখান থেকে উঠে থেমে গেছে, মস্তিষ্ক রেখা ছোট, হৃদয় রেখা শনিগামী, এই শুক্রস্থান। তাহলে আয়ু রেখা শুক্রস্থানটাকে ব্যারিকেড করতে পারেনি, এইখানে ভাঙা, দাম্পত্য জীবনে বিয়ে হয়নি বা বিয়ে হয়ে সুখী নেই, এবং শুক্রস্থানে অসংখ্য রেখার দ্বারা কিছু জাল তৈরি করে দিয়েছে। শুক্রের ক্ষেত্রে জাল চিহ্ন, এখানে তিল চিহ্ন, আর এইখান থেকে কোনো রকম ক্রস, আপনার জীবনে সুখহীন, দুঃখ কষ্ট, এবং আয়ু রেখা আসেনি, ভাগ্য রেখা উপরে যায়নি, শনি রেখা শনিস্থানে থেমে গেছে, হৃদয় রেখা, এরা মন দিয়ে কারো ভালোবাসে না, হঠাৎ করে রেখে যায়, শরীর রেখাটা ছোট। আবার কিছু পজিশন দেখুন সবার জন্যে, প্রত্যেকের হাতে মিলাবেন, আপনার কমেন্টে জানাবেন আপনার কোন রেখাটা আপনার সাথে মিলেছে, তার প্রতিকার আছে। দেখুন এই যে ভাগ্য রেখা আছে খুব সুন্দর, আয়ু রেখা আছে খুব সুন্দর, মস্তিষ্ক রেখা খুব সুন্দর, হৃদয় রেখা খুব সুন্দর, রবি রেখা আছে, যশ সম্মান খ্যাতি আছে, শুক্র আছে খুব ভালো। তাহলে আপনার কোনো কারণে দাম্পত্য জীবনে কেন ঘাত প্রতিঘাত বা কষ্ট কেন আসে, ফার্স্ট দেখুন, এর আগের ভিডিও দিয়েছিলাম, দেখুন নতুন যারা বুঝতে পারবেন। এই যে আয়ু রেখাকে জীবন রেখা বলা হয়, শুক্রস্থানটাকে বিলেট করে। বৃহস্পতি একটা গুরু, শুক্র একটা গুরু, দৈত্য গুরু আর দেবগুরু। আমাদের জীবনে দুটো গুরুর বল থাকলে আমরা সর্ববিপদ থেকে রক্ষা পাই। তার জন্য বৃহস্পতি স্থান থেকে রেখা এসছে, কিন্তু শুক্রস্থানে ধরো কোনো রকম ভেঙেছে, তাহলে তাদের জীবনে দাম্পত্য জীবনে সমস্যা আসবে। এবং এই যে বিবাহ রেখা আছে, যদি দুই দিকে মুখ হয়ে যায় তাদের ক্ষেত্রে বলা হয় ডবল বিয়ে হয়।
অবশ্যই এই ধরনের চিহ্ন থাকলে। বিবাহ রেখা আছে, ওপর থেকে রেখা এসে কেটে দিয়েছে, বিবাহ ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে, বিয়ে হচ্ছে না, একাধিক রেখার দ্বারা কেটে দিয়েছে, তাই দাম্পত্য জীবন বারবার বিবাহ জীবনে বাধা হচ্ছে। অনেকের যাদের বিয়ে হয়নি তাদের সম্পর্কে ভিডিওতে আমি কিছু তথ্য দিচ্ছি। এবং আয়ুরেখা ভাঙা থাকলে বিয়ে নিয়ে সমস্যা হয়, বিয়ে হয়ে গিয়েও সমস্যা হয়। মাস্ট আয়ুরেখা যদি ভাঙা আছে আপনার হাতে, দাম্পত্য বিবাহ জীবনের সমস্যা আসবে। আয়ুরেখা আছে, এইখানে কিছু রেখার দ্বারাই এইভাবে কাটছে, বা এখানে বড় ধরনের জব তৈরি করে দিয়েছে। আয়ুরেখার শেষের দিকটা আপনার বিবাহ জীবনে কষ্ট আছে, শিওর মিলান। তার সাথে এই মঙ্গল স্থানে তিল থাকা, শিরোরেখার মাথায় জব থাকা, এখানে আড়ে রেখা কাটা বক্সের মতো কিছু রেখার দ্বারা এইভাবে বাধা সৃষ্টি করছে। আপনি জানবেন আপনার বিবাহ জীবনের সমস্যা, বিয়ে হয়ে গিয়ে সমস্যা, জীবনটা কষ্টে কাটছে। তাহলে এই যে ধরনের পজিশন থাকলে আমরা তো অবশ্যই প্রশ্ন থাকতে পারে যে প্রতিকার নিয়ে অবশ্যই আছে, আমি জানাবো, একটু ধৈর্য ধরুন। তার সাথে আমি দেখাবো এই ভাগ্য রেখা আছে না, ছোট ছোট রেখার দ্বারা যদি কাটে, এইভাবে কাটছে, রবি রেখাকে কাটছে, মানহানি হচ্ছে, বারবার মান সম্মান নষ্ট হচ্ছে। ভাগ্য রেখা কাটছে, ভাগ্য বিপর্যয় হচ্ছে। তাহলে এর কি প্রতিকার নেই? অবশ্যই আছে, জ্যোতিষশাস্ত্রে আছে। যদি আপনাদের কোনো রকম হঠাৎ কোনো বয়সে শোক তাপ দুঃখ পায়, শোক পাওয়ার কারণ যে কোনো শোক, আত্মীয়র মধ্যে নিজের নিকট কেউ মারা যেতে পারে, একটি রেখা দেখুন। এই যেগুলো ছোট ছোট বিপদ, ঠিক বৃদ্ধাঙ্গুলের গোড়ায় থেকে কোনো একটি রেখা যদি এইভাবে এসে ঠিক আয়ু রেখা কাটবে, ভাগ্য রেখা, মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা কেটে দেয়, বৃদ্ধাঙ্গুলের গোড়া থেকে এসে 3-4টি রেখা যদি ছেদ করে দেয়, আপনার বড় ধরনের শোক পেতে হবে, যে কোনো শোক তাপ পাবেন। তাহলে এই ধরনের পজিশন আমি দেখালাম, প্রত্যেকে শেয়ার করবেন। আমি একটি ভালো প্রতিকার দিচ্ছি, আপনারা করবেন। দেখুন, স্টোন পড়লে সব কিছু মেটে না। মূল কারণ আমরা বাস্তব অনেক নেগেটিভ আছে। আমি বাস্তববাদী, বাস্তবিক, বাস্তবে গিয়ে আমি বাস্তবে ঠিক করি ফার্স্ট, তারপরে গ্রহ প্রতিকার। অনেকে স্টোন পড়ে আছে, মামলা মকদ্দমা কেস জর্জরিত হয়ে যাচ্ছে, অর্থ ইনকাম করতে থাকছে না। মূল কারণ হলো বাস্তব। বাস্তবের অনেক রকম পদ্ধতি আছে, আমি অনেক ভিডিও বলেছি। বিবাহ জীবনের সমস্যা, দক্ষিণ দিকে জলাশয়, ফাঁকা গাছ, অগ্নিকোণে বাথরুম, ব্যবসা ডুবে যাচ্ছে, ঈশান কোণে পায়খানা বাথরুম, শারীরিক সমস্যা, অর্থ নষ্ট, বুদ্ধি বিভ্রান্তি, উত্তর দিকে রান্নাঘর, হঠাৎ করে অর্থ নষ্ট হয়ে গিয়ে মানে অর্থ ইনকাম বন্ধ হয়ে যাওয়া, এই যে বিভিন্ন সমস্যা আমরা বাড়িতে ঘটতে পারে। হস্তরেখার মধ্যে এই ধরনের সমস্যা আছে, তাহলে তার কি আস্থা নেই? অবশ্যই আছে। আমি মানে সব কিছু মিলে একটা প্রতিকার দেবো সবার জন্য, সবার ক্ষেত্রে, বিবাহ জীবনে, দাম্পত্য বাঁধার জীবনে, শোকটা পাওয়ার ক্ষেত্রে, শোক পাওয়ার হাত থেকে বাঁচার জন্যে, আপনার বিয়ে হচ্ছে না তার জন্যে, এবং কর্মক্ষেত্রের মধ্যে চাকরি হচ্ছে তার জন্যে এই টোটকাটা করুন। টোটকাটা একটু বড়। প্রত্যেক দিন আমরা ফার্স্ট সকালে উঠি আর রাত্রে ঘুমাতে যাই, যে টাইমটা মেনটেন করবে, 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন, এবং পায়ের তলা নখ পরিষ্কার করে কাটবেন। গোড়ালি যাতে পাটে থাকে তাতে ব্লিডিং লেগে পাটা খুব সুন্দর করুন, পা হচ্ছে কি শনি খারাপ হয়ে যায়। আর হাত আমাদের সব দেবতার শক্তি থাকে, হাত পরিষ্কার রাখবেন, পায়ের তলা পরিষ্কার করবেন, জুতো চেঞ্জ করবেন, নতুন জুতো ব্যবহার করুন। যে জুতো ব্যবহার করছেন ফেলে দিয়ে আসেন, শনিবার দিনকে ঠিক 3 কোণা রাস্তায় ফেলে দিয়ে আসবেন, আর নতুন জুতো পরে বাড়িতে আসবেন। কিছু পুরাতন ড্রেস বাড়ি ফেলে দেবেন, কারো দেবেন না, নতুন ড্রেস ধারণ করবেন। যে বার সেই ড্রেস ধারণ করুন। শনিবার নীল কালার, রবিবার মঙ্গলবার লাল বা পিঙ্ক কালার, শুক্রবার সোমবার সাদা, এই ধরনের, বুধবার সবুজ কালারের ড্রেস পরবেন। আমি একটি এই যে প্রতিকার জানাচ্ছি করবেন। জলের গ্লাস নেবেন, জলের গ্লাসে জাস্ট এক সামান্য মানে মধু দেবেন, 1 ফোঁটা দিয়ে জলের সামনে ফার্স্ট মানে উঠে 1 ফোঁটা মধু দিয়ে জলের সামনে আপনি ভালো ভালো চিন্তা করবেন যে আমার সব কিছু ভালো চাই। বিবাহ জীবন, বিয়ে হচ্ছে না, অবশ্যই বিয়ে হবে, সেই চিন্তা রাখুন যে বিয়ে হয়ে গেছে। বলবেন ক্লিন ক্লিন, এইটা হচ্ছে কি 28 বার বলবেন, ক্লিন 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 জলের সামনে বলবেন। আর মনে থেকে ভাববেন আপনার কি প্রয়োজন, কি ইচ্ছা, মনের ইচ্ছা পূরণ হবে। জলের সামনে 1 ফোঁটা মধু দিয়ে, এক সামান্য মধু জলে দিয়ে বলবেন, সেই জলটা নিজে মানে খেয়ে নেবেন, খাবেন। আপনার জীবনে যাবতীয় সমস্যা দূর হবে। যে কটা মানে আমি টোটকা দিলাম
করুন। আর সবার জন্য বলছি, নিজের পায়ের তলা পরিষ্কার করবেন, জুতো চেঞ্জ করবেন, ভালো ড্রেস পরবেন। একটু মঙ্গলের বছর তো, ধৈর্য ধরুন, সব কিছু ভালো হবে। পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো। ভালো থাকুন, নমস্কার।